ফুটো কলসির আওয়াজ বেশি। শুনেছো কথাটা? তোমার হলো সেই হাল। আচ্ছা, এখনো রান্না হয়নি? বৌদিকে প্লিজ বলো না, খিদে পেট গুলিয়ে যাচ্ছে আমার দাদা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন বলতে গেলেই ঝাড় খাবো। খিদে তো আমারও পেয়েছে, তবে তার চেয়ে বরং কথা ঘোরাই। শোন, তোর সঙ্গে আমার একটা জরুরি কথা। টাকা পয়সা নিয়ে, তাই তো? তোমার আর কি নিয়ে বা কথা থাকতে পারে দাদা? এই শোন, বেশি সার্কাজম জানিস না, ঠিক আছে? বাবাকে হাসপাতালে অ্যাডমিট করার টাকাটা সম্রাট দিয়ে দিয়েছে, আর বাবার অ্যাবসেন্সে সংসার এখন আমি টানছি। তাহলে তোর কি দায়িত্ব? বাবাকে যখন হাসপাতাল থেকে ছাড়বে, যা বিল হবে মিটিয়ে দিবি, ঠিক আছে? মানে এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো এখন? লাখ লাখ টাকা বিল হবে, আমার কাছে হাজারও নেই। দোকানে সব আমি ঢেলে দিয়েছি দাদা। ব্যাস, অমনি হাত গুটিয়ে নিলি তো? বাহ, চমৎকার, খুব ভালো। শোন না, সরকারি হাসপাতাল হলে আমি ম্যানেজ করে নিতাম, কিন্তু সম্রাট তো বাবাকে ভিআইপি নার্সিং হোমে ঢুকিয়ে দিয়েছে। টাকা আমার কাছেও নেই, বিশ্বাস কর। তাহলে কি হবে এখন? হ্যাঁ, কি হয়েছে? তোর কাছ থেকে কেউ বিশেষজ্ঞের পরামর্শ চেয়েছে? চাইনি তো। তাহলে খেতে দেবো? হ্যাঁ, দাও দাও। এবার জিজ্ঞাসা করার কি আছে? যাও, দাঁড়িয়ে রয়েছো কেন? একদম চুপ করে থাকবি। নে, চল 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 চল। সব ব্যাপারে কথা বলবে। সম্রাটটাও না বাড়াবাড়ি করে ফেলেছে। কিন্তু কি দরকার ছিল বলতো বাবাকে অত বড় একটা হাসপাতালে ভর্তি করা? কেন সরকারি হাসপাতালে কি মানুষের চিকিৎসা হয় না? কি গো, শুধু খিচুড়ি? বলছি বেগুন বা পাঁপড় কিছু অন্তত একটা ভেজে দাও বৌদি। পারবো না গো, নেই। বড়জোর ঘি দিতে পারি, তুমি নেবে? বড় বৌমা, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই না? হ্যাঁ, চিকেন কষা, কাশ্মীরি পোলাও, আলুর দম কিছু করনি? শুধু খিচুড়ি আর ঘি, ব্যাস। বাড়িতে শসা, পেঁয়াজ, লেবু কিছু নেই? তা দিয়ে একটু স্যালাড কেটে দিতে পারোনি? আর চাটনি বানাওনি? চাটনি? চাপ বাবা, চাটনি ছাড়া খাওয়া যায় নাকি? বাড়ির ছেলেরা শুধু এই খিচুড়ি আর ঘি দিয়ে পেট ভরাবে? হ্যাঁ, একটু আগে পল্লবী ওই ডাক্তারের ফোন এসেছিল বলে হাতে 4টে বিস্কুট নিয়ে হাসপাতালে ফিরে গেল। মা তো সারাদিন কিছু মুখেই তোলেনি। আর তোমাদের বাবা ওখানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এইটাই তো সময়, এইটাই তো সময় পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়ার, তাই না? সারাদিন কাজকর্ম করে রাজ্য জয় করে এই দুই গুণধর ভাই বাড়িতে ফিরবে। হ্যাঁ, তাদেরকে একটু চব্যচস্য না দিলে ওদের পৌরুষ থাকে কেমন করে বলো তো? মা, তুমি শেষে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ? ও, একদিন একটু উল্টো কথা শুনতে হয়েছে বলে মান গেল বুঝি? তা কি করব বলো, আমি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। এমন ভাবে বলছো যেন আমি সংসারের কোনো কর্তব্য পালন করি না, সংসার খরচে টাকা দিই না। ফুটো কলসির আওয়াজ বেশি। শুনেছো কথাটা? তোমার হলো সেই হাল। আমি তোমার সঙ্গে এত কথা বলছি কেন জানি না, আমার সেই প্রবৃত্তি নেই। মমস মমস আমি বুঝতে পারছি বাবার শরীর খারাপ, কিন্তু তুমি যদি এইভাবে মাথা ঠিক না রাখো তাহলে তো। হ্যাঁ, দোষ তো আমার, এটা মস্ত বড় দোষ। মাথা কি করে ঠিক রাখা যায় আমার শেখা উচিত তোমাদের এই দুই ভাইয়ের কাছ থেকে। কি করে মাথা ঠিক রেখে বাবার জন্য অত কিছু সময় না দিয়ে নিজেদের ব্যবসায় কাজে কি করে যেতে হয় আমার শেখা উচিত ছিল তোমাদের থেকে। আর আমার থেকেও বেশি তোমার শেখা উচিত ছিল বড় বৌমা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি হয়তো এখন যুক্তি দেবে যে অনেকক্ষণ তোমাকে হাসপাতালে থাকতে হয়েছে বলে তোমার বাড়ি ফিরতে দেরি হয়েছে, তাই তুমি বেশি কিছু রান্না করে উঠতে পারোনি। কে বলেছিল থাকতে? কে বলেছিল থাকতে অতক্ষণ হাসপাতালে? কে বলেছিল? তুমি যদি ওখানে আমাদেরকে সান্ত্বনা না দিতে
হাউ হাউ করে কাঁদতে থাকা পল্লবী ঝিনুকে সাহারা না হতে তাহলে কোন মহাভারত অশুদ্ধ হতো শুনি? হ্যাঁ, তা থেকে তোমার কি করা উচিত ছিল? তোমার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আমার এই দুই সোনা ছেলের জন্য 10-12 রকমের পদ রান্না করা উচিত ছিল, তাই না? সেটাই তো আরো ভালো হতো, তাই না? বাড়ির বউ হয়ে এসেছো, আমার ছেলেদের ফাই ফরমাস খাটবে না, ওদের মনোমতো রান্না করে ওদেরকে খাওয়াবে না। লজ্জা করে না তোমার? এত অলস কেন তুমি? লজ্জা করে না তোমার? লজ্জা করো, লজ্জা। একটু হলেও লজ্জা হওয়া উচিত তোমার। আপনার বড় ছেলেকে লুকিয়ে কয়েকটা টাকা জমিয়েছিলাম মা, এটা আপনি রাখুন। না না বড় বৌমা, আমার লাগবে না, আমার আছে, আমার এতেই হয়ে যাবে। আমার দিব্যি মা, এই টাকাটা আপনি রাখবেন। আপনি আমাকে এ বাড়ির মেয়ে বলেন না? বলেন তো। তাহলে মেয়ে হিসেবে এই বাড়ির কোনো দায়িত্ব, কোনো কর্তব্য আমি পালন করব না? মানছি খুব সামান্য কয়েকটা টাকা, কিন্তু আপাতত একটু উপকার তো হবে মা। আপনি রাখুন, এই টাকাটা রাখুন। আমি আপনার জন্য খিচুড়ি এনেছি মা, টক টক করে খেয়ে নিন। না না, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। মা এরকম করে না মা, মা গরম খিচুড়ি এনেছি, একটু পেটটা ভরে যাবে, খেয়ে নিন না মা। কেন জেদ করছেন বলুন তো? কেন এরকম করছেন মা? মা আমি জানি আপনি খুব রেগে গেছেন, আমি জানি আপনি খুব রেগে গেছেন, কিন্তু কেন ওদের জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন বলুন তো? আপনি জানেন না আপনার দুই ছেলে কেমন? আপনি তো জানেন বাবার পুরোপুরি সুস্থ হতে এখন সময় লাগবে মা। ততদিন তো আমাদের শক্ত হতে হবে, একে অপরের হাতে হাত রেখে এই সংসারটা সামলাতে হবে, সব দিকটা সামলাতে হবে, হবে না?